শেষ হলো লোকসভার বাদল অধিবেশন। গতকালের পর আজও সংসদে হই হট্টগোল। গতকাল একাধিক বিল পেশ করা হয়েছে, 3টি বিল সংসদীয় কমিটিতে পাঠানো হয়েছে। ইন্দ্রাণী দাশগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। ইন্দ্রাণী, কিরকম কাটলো এবারে বাদল অধিবেশন? দেখো, বাদল অধিবেশনের প্রথম থেকে শেষ দিন পর্যন্ত বিরোধীরা কিন্তু এককাট্টা হয়ে বিরোধিতা করে গিয়েছেন। একদম ইন্ডিয়া ব্লক একজোটে বিরোধিতা করেছে। প্রথম দিন থেকে এসআইআর ইস্যু নিয়ে বিরোধিতা শুরু হয়েছিল লোকসভার ভিতরে এবং বাইরে মকরদুয়ারের সামনে লাগাতার বিক্ষোভ দেখিয়ে নিয়েছেন বিরোধীরা। এবং তার ফলে 120 ঘন্টা আলোচনা হওয়ার কথা থাকলেও মাত্র 37 ঘন্টা আলোচনা হওয়া সম্ভব হয়েছে এবারে বাদল অধিবেশনে। এই নিয়ে আজকে যখন বাদল অধিবেশন লোকসভা শেষ হয় তখন বিরোধীদের মৃদু তিরস্কার করেন অধ্যক্ষ ওম বিড়লা। তিনি বলেন যে দেশের মানুষ সাংসদদের নির্বাচিত করে সংসদে পাঠায় তাদের সমস্যার কথা বলার জন্য, কিন্তু যে ধরনের আন্দোলন এবার হলো তাতে কাজকর্ম ব্যাহত হয়েছে। এছাড়াও যে ধরনের ভাষা ও স্লোগান লোকসভার ভিতরে ব্যবহার করা হয়েছে তা অসংসদীয়। লোকসভার গরিমা, মর্যাদা ও স্বাধীনতা বজায় রাখা উচিত প্রত্যেক সাংসদকে। তিনি আরো বলেন যে সাংসদরা যে ব্যবহার করছেন দেশ কিন্তু সেটা দেখছে এবং দেশের সাধারণ মানুষ সেটা খুব ভালোভাবে দেখছে। প্রত্যেক সাংসদের তাদের নিজেদের মর্যাদা ও শালীনতা বজায় রেখে আচরণ করা উচিত সংসদের ভিতরে। এবং আজকে লোকসভার বাদল অধিবেশন শেষ হলে এবার দুটি পর্যায়ে এই বাদল অধিবেশন হয়। বাদল অধিবেশনের প্রথম পর্যায় থেকে বিরোধীদের আস্ফালন এবং তাদের ক্ষমতা দেখলেও শেষ পর্যায়ে কিন্তু সরকার যে গুরুত্বপূর্ণ 3টে বিল নিয়ে আসে তা নিয়েও বিরোধীরা প্রবল হইচই শুরু করেন। এবং শেষ পর্যায়ে সরকারের পক্ষ থেকে বলা হয় যে এই যে 3টে বিল এটা দেশের জন্য এবং এক্ষেত্রে বিরোধীদের কোনো সমস্যা নেই, কারণ এই বিলের আওতায় রাখা হয়েছে খোদ প্রধানমন্ত্রীকে। কিন্তু বিরোধীদের যেটা বক্তব্য ছিল যে সাংগঠনিক যে দেশের যে ফেডারেল সিস্টেম আছে সেটাকে ভেঙে দেওয়ার জন্য এই বিলগুলো আনা হয়েছে। এবং তোমাকে আরো জানিয়ে রাখবো যে অপারেশন সিন্দুর নিয়ে সংসদে এই বাদল অধিবেশনে আলোচনা হয়। লোকসভায় জবাবি বক্তৃতা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজ্যসভায়ও কিন্তু এই বিষয় নিয়ে আলোচনা হয়। লোকসভার অধিবেশন শেষ হলেও দুপুর 2টোতে রাজ্যসভার অধিবেশন আছে এবং মনে করা হচ্ছে রাজ্যসভার অধিবেশনও কিন্তু শেষ হবে। এবং এই বাদল অধিবেশনের প্রথম দিকেই কিন্তু একেবারে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, যিনি রাজ্যসভার চেয়ারম্যান, তিনি ইস্তফা দিয়েছিলেন এবং গতকাল এনডিএ প্রার্থী এই মনোনয়ন জমা দিয়েছেন উপরাষ্ট্রপতি পদের জন্য। দেখা যাক সেক্ষেত্রে কি হয়। ইন্দ্রাণী, আপাতত অনেক ধন্যবাদ তোমাকে। কথা বলছিলাম, ইন্দ্রাণী দাশগুপ্ত ছিলেন টেলিফোনে।